Assalamu alaikum everybody. Today we will show you one of the main inputs of Korean natural farming KNF. Uh, this is IMO 3. আজকে আমি আপনাদেরকে কোরিয়ান ন্যাচারাল ফার্মিং যারা আপনারা অর্গানিক ফার্মিং করতে চান তাদের একটা মেন ইনপুট IMO 3 ইন্ডিজিনিয়াস মাইক্রোবিয়াল অর্গানিজম IMO 3 আমরা এখানে বানানোর চেষ্টা করেছি। দেখাবো আজকে এটা হচ্ছে চতুর্থ দিন, দিস ইজ দ্য 4th day and we will break down the pile and there is heat inside it, but the heat has been lessened. তো এটার ভিতরে আসলে কেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন একটু গরম আছে। আপনারা দেখতেছেন এটা আসলে অনেকটাই হয়ে গেছে 4 দিনের ভিতরে। যে হালকা গরম আছে, একটু সাদা সাদা আছে, দেখছেন এই যে সাদা সাদা আছে, এই যে সাদা সাদা আছে ভিতরে। আর এটা আসলে অনেকটাই গরমটা অনেকটাই কমে গেছে, আর হয়তো 2-3 দিন লাগবে। এই যে দেখেন সাদা সাদা আছে, এটা এরকমই হয়। আচ্ছা, তাহলে আমরা এটা হোয়াট আর দ্য ইনগ্রিডিয়েন্টস, আমরা আসলে কি দিয়ে এটা বানিয়েছি। এটা আমরা IMO 2টা এর ভিতরে দিয়েছি, দিয়ে এর ভিতরে হচ্ছে ধান গাছের অবশিষ্টাংশ, পেডি রেসিডিউ, এরপর হচ্ছে কুড়া দিয়েছি এখানে 2 কেজি, আর হচ্ছে গমের ভুসি যেটা আর কি, সেটা দিয়েছি 2 কেজি। সো দ্য ইনগ্রেডিয়েন্টস আর পেডি রেসিডিউ, rice bran and wheat bran. We took rice bran 2 kg and 1 kg wheat bran and some 3 or 4 kgs rice residue. And you know how you can make the solution first with the IMO 2. We will show you in a different segment that how you can prepare the liquid. I mean যে লিকুইডটা দিয়ে আপনি এটা বানাবেন আর কি প্রথমে, অর্থাৎ এটা তো আগে মিক্স করতে হবে একটা পানি দিয়ে। ওই পানিটা আপনি কীভাবে বানাবেন, মেন উপাদান হচ্ছে IMO 2। এর সাথে অন্যান্য আরও কিছু জিনিস লাগে, যেমন সল্ট, সামুদ্রিক লবণ আর কি, যেটা ওইটা লাগে। আর হচ্ছে FPJ ফার্মেন্টেড প্ল্যান্ট জুস, ওইটা লাগে। আমিও সেই 2টা জিনিস ইউজ করছি, FPJ আর তাও এটা সুন্দরই হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা প্রথম কমেন্টসের লিঙ্কগুলো দেখবেন, আমি আপনাদের সাথে কিছু রিসোর্স শেয়ার করব। আর নেক্সট পার্টে আরও কিছু বলার ইচ্ছা থাকলো। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম। শেষ করি। ঘরের না, এই যে এটা কোথায় সেভ করছো? হ্যাঁ, এখন কি চলতেছে? আরে তুমি বোকা।